কোশ্চেন নাম্বার 15, 29,120 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর ভাগ বি এর 2.5 গুণ এবং বি এর ভাগ সি এর 1.5 গুণ হয়। তাহলে বি এর ভাগ কত হবে সেটা বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এ, বি এবং সি এর যে অনুপাত সেটা বার করব, তারপরে আমরা বি এর যে ভাগটা সেটা বার করার চেষ্টা করব। তাহলে এ এবং বি এর যে অনুপাত সেটাকে এখান থেকে আমরা লিখতে পারি, বলেছে এ এর যে ভাগ সেটা হচ্ছে বি এর 2.5 গুণ, তার মানে এখানে আমরা লিখতে পারি a/b = 5/2, তার মানে এটা হচ্ছে এরমভাবে ছিল। তাহলে a = 5/2 ইন্টু বি, তাহলে এই বিটাকে আমরা এইদিকে লিখতে পারি, তাহলে a/b = আমরা লিখতে পারি 5/2। একই রকমভাবে b/c = আমরা কত লিখতে পারি, এটা হচ্ছে 5 পূর্ণ 1/5, তার মানে এটা আমরা লিখতে পারি 6/5। এবার দুটো যে ভগ্নাংশগুলো পেলাম সেখানে আমাদের দেখতে হবে কোনটা কমন আছে, বিটা কমন আছে। তাহলে বিকে যদি আমরা দুই দিকে সমান করতে চাই, তাহলে প্রথম অনুপাতটার ক্ষেত্রে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে কত পাবো, 3×5 = 15 আর নিচে পাবো হচ্ছে 6, আর এখানে হচ্ছে বি 6 আর সি আছে 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি আমরা কত পাবো, এ এর ভ্যালু হচ্ছে 15, বি এর ভ্যালু হচ্ছে 6 এবং সি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এ, বি এবং সি এর অনুপাতটা আমরা পেলাম 15, 6 এবং 5। তারপরে আমাদেরকে বলেছে যে বি এর ভাগটা কত হবে, কিন্তু আমাদের দেখো অনুপাতে যে বি এর ভাগটা সেটা হচ্ছে আমাদের 6 ইউনিট, আর টোটাল যে অনুপাতিক সমষ্টি সেটা হচ্ছে 15, আর 5 হচ্ছে 20, আর 6 হচ্ছে 26 ইউনিট। তাহলে 26 ইউনিটের মধ্যে বি পেয়েছে 6 ইউনিট, কিন্তু আমাদের টোটাল টাকা ছিল 29,120। তাহলে এটাকে মাল্টিপ্লাই করব 29,120 দিয়ে। এবার এইটা কাটাকাটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এইটা যদি 26 দিয়ে কাটাকাটি করি তাহলে এইটা আসে 1, তারপরে আসে 3 আর 1 মানে 31, আবার আমরা 1 দিয়ে দেবো, তার মানে এখানে থাকবে কত, 5 থাকবে, আর 26 2 হচ্ছে 52, তাহলে এইটা হচ্ছে 2 আর এখানে হচ্ছে এক্সট্রা 0। তাহলে এইটাকে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে দেখো, এইটা আমাদের হয়ে যাবে 6,720 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।